حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি পেঁপে, চিচিঙ্গা, পটল ও টমেটো দিয়ে আমি সবজি রান্না করব। সবজি রান্নার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সঙ্গেই থাকুন। আপুরা, আমি একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কাটা দিয়েছি। এবার আমি চুলাটা অন করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিলাম। তো আমি সরিষার তেল দিয়ে দেব, খুব কম তেল আমি দিব। দিয়ে দিলাম, একটু হালকা ভাবে পেঁয়াজগুলো ভেজে নেব। দিয়ে দেব কাঁচামরিচ। তারপরে আমি হালকা ভাবে পেঁয়াজ মরিচটা ভেজে নিলাম। এবার আমি সবজিগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সবজিগুলো দিয়ে দিলাম। এবার আমি সামান্য হালকা পরিমাণ লবণ অ্যাড করব। দিলাম গুঁড়া হলুদ, লবণ দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে দেব পাঁচফোড়ন গুঁড়ো। আর পাঁচফোড়ন গুঁড়ো কম বেশি সব তরকারিতে খাওয়া ভালো, এটা শরীরের জন্য উপকারিতা, স্বাস্থ্যের জন্য। যাদের একদম পুরানো কাশ এবং ঠান্ডা লেগেই থাকে তাদের জন্য একদম উপকারিতা। আমি আর কোনো কিছু দিব না, একদম সিম্পল সাধারণ একটা সবজি রান্না করছি। তো আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিব। আর এই সবজি রান্নাটা আমি কোনো রকমের পানি অ্যাড করব না, পানি ছাড়াই সবজি রান্না করে নিব। তো এবারে আমি ঢেকে দিব। আর চুলার আঁচটা একদম মিডিয়াম আছে রান্না করছি। আপুরা, সবজিগুলো একটু নাড়াচাড়া করে দেব। আর মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। পানি ছাড়াই এইভাবে আপনারাও সবজি রান্না করে খাবেন, দেখবেন অনেক একটা মজাদার রেসিপি রান্না হবে। আর এবারে আমি ধনিয়া পাতা দিয়ে দেব।
ধনিয়া পাতাটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এবার আমি আবারও একটু ঢেকে দেব। আপুরা, সবজি রান্না হয়ে আসছে। তারপর আরেকটা কথা বলি আপুরা, আমি কিন্তু এখানে আলু দেই নাই, আলু ছাড়াই এবং পানি ছাড়া আমি এই সবজিটা রান্না করলাম। এখানে আবার আমি বলে দিচ্ছি, পেঁপে দিয়েছি, চিচিঙ্গা দিয়েছি, পটল দিয়েছি ও টমেটো দিয়েছি এবং ধনিয়া পাতা, পাঁচফোড়ন, সামান্য গুঁড়ো হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আমি সবজিটা রান্না করলাম। তো হয়ে গেল সবজি রান্না। এবার আমি নামিয়ে নিচ্ছি। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম পানি ছাড়া ও আলু ছাড়া সবজি রান্না। তো সবজি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি গরম গরম পরোটা ও রুটি বা গরম ভাতের সঙ্গে খেতেও খুব মজাদার হবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন।